বন্ধুরা, তো চলো এই যে দেখো, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যেই দাগ ইয়েটা, এর আগে আমি একটা রান্না করেছিলাম, মানে ভাজার ইয়ে করেছিলাম। তো কড়াইতে যেহেতু একটু ইয়ে ছিল, তো সের মধ্যেই আমি ইয়ে করলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে মশলা, আদা, জিরে, এই আদাটা এখন দিলাম, আদা পেস্ট, লঙ্কা, জিরে ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আদা দিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম টমেটো পেস্ট, দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি, টক দইটা আমি আলাদা করে ফেটাইনি। দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর টমেটোটা পেস্ট করার সময় একটুখানি এই যে দেখো একটা ইয়ে হয়ে রয়েছে, হলুদ, নুন। আমার এবারে মিক্সিটা এত বাজে পড়েছে, আমার আগের মিক্সিটা খুব ভালো ছিল। ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। এবার আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। আর ফুলকপিটা আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম হালকা নুন জল দিয়ে, তো সেই ফুলকপিটা দিয়ে দিলাম। এই ফুলকপির মধ্যে একটা কালো ইয়ে দেখতে পাচ্ছ, তো এইগুলো হচ্ছে মানে যার কাছ থেকে নিয়েছি ওরকম অবস্থায় ছিল। দিয়ে দিলাম মটরশুঁটি, হালকা করে আমি কিছুটা কেটে ফেলে দিয়েছি। এবার দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আমি কিন্তু ফুলকপিটা ভেজে নিইনি, হালকা নুন জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, বেশি ফোটাইনি, ফোটালে পরে একদম গলে যাবে। এই যে ঝোলটা দেওয়ার পর এই যে শুকিয়ে যে দেখো এই পর্যায়ে হয়েছে, একদম গা মাখা গ্রেভি টাইপের হয়ে আসছে। এবার এর মধ্যে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা অল্প করেই ব্যবহার করছি, কারণ যেহেতু হাজব্যান্ড যদি খায়, নাহলেও খাবে না, ওর তো বারণ এইসব। গরম মশলা গুঁড়ো। আমার কিন্তু ফুলকপির রেজালাটা কমপ্লিট হয়ে গেছে।